Dear students, welcome all of you to our online classes. I am MD Nurul Islam Mullah, Senior Teacher English, Rohisnagar High School. I will discuss direct and indirect speech, that is narration for the student of class 9 and 10 and class 8. The COVID-19 pandemic is going on all over the world as well as in Bangladesh. So the schools in Bangladesh have been closed by the government, and the declaration by the Ministry of Education for the online classes, we have started the same in our Rohisnagar High School. We have made a routine according to the classes, according to continue the classes. The student should follow the routine in our website and should be seated in front of the computer, laptop, Android mobile set to watch the classes. Homework, syllabus, suggestions and other necessary information will be given in our website page. Thanks to our dearest student of Rohisnagar High School. Today I will discuss about narration. Our topic is narration. Narration, that is, the another name of narration is speech. Narration অর্থ বক্তা যা বলে তাহাই স্পিচ বা ন্যারেশন। এই ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার মূল উক্তি যদি কোনরূপ পরিবর্তন না করিয়া ব্যক্ত করা হয় তবে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইনডাইরেক্ট ন্যারেশন, বক্তার মূল উক্তি যদি বর্ণনাকারীর ভাষায় পরিবর্তন করিয়া ব্যক্ত করা হয় তবে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। এই ন্যারেশন সম্পর্কে আলোচনা করার আগে আমাদের একটা এক্সাম্পল ফলো করতে হবে। হি সেজ টু মি আই অ্যাম ইল। হি সেজ টু মি, আমাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, ন্যারেশনের দুইটা অংশ, আমাদের এই সেন্টেন্স দুইটা অংশ থাকে। এই যে একটা অংশ আর একটা অংশ ইনভার্টেড কমার ভিতরে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এর বাইরে যে অংশ থাকে সেই অংশের ভিতরে আমাদের আছে রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্ব, সে ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। হি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, টু মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আই অ্যাম ইল রিপোর্টেড স্পিচ, আই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, অ্যাম এখানে ভার্ব, ইল এটা অবজেক্ট। এই ন্যারেশন পরিবর্তন করতে আমাদের খেয়াল করতে হবে এই রিপোর্টিং ভার্বটা কোন ফর্মে আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনোরূপ পরিবর্তন হবে না। টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। হি সেজ টু মি, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এই ন্যারেশনটাকে যদি আমরা করি তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র আমরা পার্সনের পরিবর্তন করব। এই পার্সন পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচের ভিতরে যে পার্সন থাকবে সেই পার্সন পরিবর্তন আমরা করব। পার্সন পরিবর্তন আমরা কিভাবে করব সেটা, নাম্বার 1, ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এইখানের ফার্স্ট পার্সন পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী। নাম্বার 2, সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখানে যদি সেকেন্ড পার্সন থাকে এটা পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। থার্ড পার্সন, নাম্বার 3, থার্ড পার্সন নো চেঞ্জ। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে এটা কোনো পরিবর্তন হবে না। এখন আমি একটা এক্সাম্পল আমি দেই।
এক্সাম্পলটা আমরা এই অংশটাকে যদি আমরা করি, ন্যারেশন যদি আমরা করি, এই অংশটাকে হি সেজ টু মি, হি টেলস মি, হি টেলস মি, ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট। আমরা এগুলো করতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এখন রিপোর্টিং ভার্ব, এটা আমাদের কোন পার্সনে আছে? এই রিপোর্টিং ভার্ব আছে ফার্স্ট পার্সন। রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট পার্সন থাকে, ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্ট স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এখানে আছে হি, তাহলে হি। এখানে টেন্সের পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হলো। তাহলে হির পরে বসে ইজ, হি ইজ ইল। এটা আমাদের হয়ে গেল। যদি আমরা সেকেন্ড পার্সন দিয়ে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, হি সেজ টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, ইউ আর ইল। এই এক্সাম্পলটা যদি আমরা করি তাহলে আমাদের ঠিক ওইভাবে এই অংশটা হি টেলস মি, ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট, সেকেন্ড পার্সন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন থাকলে ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে আছে মি, এটা হয়ে গেল আই, আই অ্যাম ইল। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হলে ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্ট স্পিচের টেন্সের কোনো রূপ পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী হলো, সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুযায়ী। আমরা থার্ড পার্সনের একটা উদাহরণ দেখাই।